আর কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার এখন সন্ধে 6:30টার মতন বাজে। আজকের থেকে ব্লগটা শুরু করছি। এই যে দেখছেন জামাগুলো, ছোট ছোট গোপুসোনাদের জামা, কিছু অর্ডার ছিল আর কিছু নিজেদের বাড়ির গোপুসোনাদের জন্য তৈরি করেছি। কি সুন্দর লাগছে! গোপুসোনা, লক্ষ্মী নারায়ণ সবার জন্যই তৈরি করা হয়েছে। অর্ডারেরগুলো দিয়ে দিয়েছি, সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কিন্তু এগুলো হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মী নারায়ণ গোপুসোনা সবার জন্য। সেলাই শেখার পর থেকে গোপুসোনাদের আর জামা কিনতে হয়নি, আমি নিজের হাতেই তাদেরকে জামাগুলো বানিয়ে দিই। চলুন, আজকে সোমবার, জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণর 5250তম জন্মতিথি। খুব ভালো লাগছে এই জন্মাষ্টমীতে নিজেকে অঙ্গীকার করতে পেরে, নিজের মনটাকেও খুব শান্তি পাচ্ছি আমি। এই হচ্ছে আমাদের বড় গপু দাদা, যার এখন অভিষেক চলছে। এরপর ছোট গপু দাদাকে অভিষেক করিয়ে সুন্দর করে সাজুগুজু করে তাদেরকে সিংহাসনে বসিয়ে আজকে ভোগ রান্না করতে যাব। কি সুন্দর লাগছে দেখুন। নিজের হাতে গোপুসোনাদের জন্য জামা তৈরি করে পরাবো কোনোদিন ভাবতেই পারিনি, জানেন। এই যে ছোট গোপুসোনা, এনাকে তো আমি বিয়ের সময় একসঙ্গে নিয়ে ঢুকেছি। আমার দিদা দিয়েছিলেন এই গোপুসোনাটাকে। খুব সুন্দর লাগছে। চলুন, আজকে এনাদের সুন্দর করে সাজিয়ে সিংহাসনে বসিয়ে দেওয়া হয়েছে। এবারে চলে আসছি ভোগের মধ্যে আজকে হবে শুকনো ভোগ, যেমন লুচি, সুজি, মালপোয়া, তালের বড়া, মিষ্টি, ফল, এগুলোই তো হয়। পরের দিন হয় নন্দ উৎসব। লুচি সুজিটা হয়ে গেছে, এখন হচ্ছে তালের বড়া আর মালপোয়া করার পালা। তালটাকে গুলে আগে থেকে ভিজিয়ে রেখে সুজি টুজিগুলো সুন্দর করে তৈরি করছি। আর এখন যেহেতু ছোটোটাকে নিয়ে পারছিলাম না, ছোটোটাকে খাওয়ানো ছিল, দুষ্টুকে খাইয়ে স্নান টান করিয়ে এসছি, তো তার জন্য যা করছে তালের বড়া আর আমি করছি মালপোয়া। মালপোয়াটা শুকনো মালপোয়া, মানে এটা শিরার মধ্যে ডোবানো হয় না। আর যেটা ছানার মালপোয়া হয় সেটাতে শিরায় ডুবিয়ে আমি করি। কিন্তু এবার তো এত তাড়াহুড়া ছিল যে ছানার মালপোয়াটা করে উঠতে পারিনি। মোটামুটি এখন 3টে 3:30 বাজে। এই দেখুন ওদের কীর্তি। চলুন, এবার ভোগ নিবেদনের পালা। সুন্দর করে সেজে গুজে সুন্দর করে ওনারা সিংহাসনে বিরাজমান। এই যে বাঁশিটা দেখছেন, এটা রায়া বানিয়েছিল। ওদের যখন বাঁশি মেকিং অ্যাক্টিভিটি ছিল তখন ওরা তৈরি করেছিল, আর বলেছিল মা আমাদের গপু দাদাদের যখন জন্মদিন হবে তখন গপু দাদারকে এই বাঁশিটা আমি গিফট করব। তো সেরমভাবে তো কিছু করে হয়ে ওঠে না, তাই ছোটোখাটো যা পেরেছি আর কি করেছি, ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেছি। এই দেখুন রায়া কোনো অনুষ্ঠান হলেই সুন্দর করে সেজে গুজে থাকতে বেশি ভালোবাসে। তো আজকে অনেকটাই টায়ার্ড, তাও এই ড্রেসটা মায়াপুর থেকে কিনে আনা হয়েছিল, গোপী ড্রেস। সবসময় তো পরা হয়ে ওঠে না, ঘরে ছোটোখাটো অনুষ্ঠান হলে তখন রায়া সেজে গুজে পরিপাটি হয়ে ঘোরে। আর রায়াকে দেখা দেখি দিয়াও দেখুন আজকে সেজেছে। কি সুন্দর লাগছে ভারী দুজনকে। দেখতে দেখতে এরাও সুন্দর বড় হয়ে গেল। আর ওই দেখুন সেলফি জোনে সেলফি তুলছেন। আর ঘুমও তো পেয়ে গেছে। তো যাই হোক, ওকে কোনো মতে বসিয়ে রেখে একজন কাশি বাজাচ্ছে, একজন শঙ্খ বাজাচ্ছে, আর আমি করছি আরতি। আজকের আরতি করা হয়ে গেলে কালকে হবে নন্দ উৎসব। চলুন, আজকে সোমবার, মঙ্গলবার, আজকে এখন মহাপ্রসাদ দিয়ে শুরু করা হয়েছে। মিষ্টান্ন রান্না হয়ে গেছে, 5 রকম ভাজার সবজি হয়ে গেছে। এই যে খিচুড়ির জল বসানো হয়ে গেছে, সব সবজি কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। আমের চাটনি হবে, আমও ধোয়া হয়ে গেছে। এখন পালা হচ্ছে ভোগ রান্না। আস্তে আস্তে ভোগটা রান্না করে ভগবানকে 12টার মধ্যে নিবেদন করা হয়। এই যে দুটো ডাক ফ্যান্টাসি দিয়ে তাদেরকে বাল্যভোগ দিয়ে বসিয়ে রাখা হয়েছে। যেহেতু গোপুসোনা ছোট, বাচ্চাদেরই মতন, তাই আমরাও মাঝে মাঝে চকলেট, কেক, বিস্কিট যা পারি সেটাই আমরা ভোগ দিই। এই হচ্ছে আমাদের ঠাকুরঘর। কি সুন্দর লাগছে দেখতে, সত্যি ধূপ ধুনো চন্দনের গন্ধে একেবারে মোমো করছে ঠাকুরঘরটা। এই দেখুন দুষ্টুও আমার সঙ্গে ভোগ রান্না করতে চলে এসছে। দুষ্টু মিষ্টি দুজনেই ভোগ রান্না করছে। চলুন খিচুড়ির জন্য ডালটা ভেজে নিই।
এবার আস্তে আস্তে তো শুরু করতে হবে একে একে করে। এই যে পাঁচমিশালি সবজি রান্না হচ্ছে। আজকে হয়েছে 5 রকমের ভাজা, খিচুড়ি, পাঁচমিশালি সবজি। খিচুড়ির জন্য মশলাটা তৈরি হচ্ছে। পাঁচমিশালি সবজি, চাটনি, পায়েস আর ভোগের মালপোয়া, সুজি, লুচি এগুলো। দুষ্টু মিষ্টি দুজনকেই চোখের সামনে বসিয়ে রেখেছি, কারণ দুষ্টু মিষ্টিকে প্রচণ্ড জ্বালায়, আরও চুল ধরে টানতে থাকে আর সমানে খ্যান করতে থাকে টাটা যাওয়ার জন্য। তার জন্য আমি যদি চোখের সামনে থাকি তাহলে সেরকমভাবে খুব একটা জ্বালাবে না। ওই দেখুন মাঝে মাঝে এসে আমাকে একটু হামি দিচ্ছে, আদর করছে, এটাই ওর আনন্দ যেন। আর এই যে কাকিমা আমাদের বাড়িতে সবসময় থাকেন, এই দুষ্টুকেও মাঝে মাঝে দেখতে হয়, কি করবে, নাহলে তো প্রচণ্ড দুষ্টমি করে। 5 রকমের ভাজা তৈরি হয়ে গেছে। এবার চলুন গোছগাছ করে ভোগটা নিবেদন করি। ভোগ নিবেদন 12টার মধ্যে আমরা ভোগ নিবেদন করি, কারণ 12টার পর তো নিবেদন করা যায় না। তো এখন বাজে 11:15। ভোগ আমরা সাজিয়ে নিবেদন করে ভগবানের উদ্দেশ্যে দিচ্ছি। ভগবান সেবা নিলে তারপরে গিয়ে আমরা সেবা নেব। ভগবানকে করতে পেরে, বছরেই কিছু কিছু দিন ভগবানকে করতে পেরেও আমাদের ভীষণ শান্তি লাগছে। আর এই যে সবার শেষে এই মাখনের হাঁড়িটা ওর বাবাকে দিয়ে আনা করিয়েছি, কারণ এইটা ছাড়া তো জন্মাষ্টমী পালন হবে না, কারণ ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় জিনিসই তো এইটা। আরতিটা করে নিয়ে সুন্দর করে ঠাকুরকে ভোগ নিবেদন করে আমরাও খানিকক্ষণ বাদে সেবা নেব। তারপরে একটু বিশ্রাম করে যাব হচ্ছে ওই বাড়িতে। ওই বাড়িতেও তো গোপুসোনা আছে, তাদেরকেও দেখতে হয়। এই যে চলে এসেছি আমরা ওই বাড়িতে গোপুসোনাদের দেখতে। কি সুন্দর লাগছে দেখুন ঠাকুর ঘরটা। আর দেখুন আমাদের গুলুসোনাও তৈরি হয়ে গেছে। এখন সারা ঘরে ঘোরপাক করছে আর গোপুসোনাকে এসে এসে মাঝে মাঝে দেখে যাচ্ছে। দেখতেও ভারী সুন্দর লাগছে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। টাটা।